কদিন আগে ওয়াকফ বিল পাস হয়েছে এবং এই ওয়াকফ বিল নিয়ে রাজ্য রাজনীতি একদম তুঙ্গে। এই ওয়াকফ বিল সম্পর্কে যদি কিছু বলেন। দেখুন, ওয়াকফ বিল নিয়ে অনেক কিছুই জানাজানি হয়ে গেছে। এখন মোদ্দা গল্প হচ্ছে ছলে বলে কৌশলে মুসলিমদের গোরস্থান থেকে শুরু করে মাজার, মক্তব, মাদ্রাসা, মসজিদ সমস্তটা কেড়ে নিচ্ছে আইনের কৌশলে। এটার বিরুদ্ধে প্রথম কথা, ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে যে আইন হয়েছে সে আইনের বিরুদ্ধে যে মামলা, যে লড়াই, সেই আন্দোলনটা কেবলমাত্র মুসলমানদের আন্দোলন নয়। বিভিন্ন মুসলমান সংগঠন তারা মনে করছে এটা তাদের বাবাদের আন্দোলন, এবং মুসলিম সংগঠনরা আন্দোলনের ক্ষেত্রে হিন্দুদেরকে নিচ্ছে না। হিন্দু সংগঠনগুলো নেই, তাদেরকে নেওয়া হচ্ছে না, এটা মাইনাস পয়েন্ট। এবং ওয়াকফ বিল যখন মন্ত্রিসভায় পাশ হলো তখন এই সংগঠনগুলো ছিল কোথায়? যখন প্রায় 2 মাস আগে শীতকালীন অধিবেশনে যখন 16টা বিল জমা পড়লো, তার মধ্যে 2টো ভয়ঙ্কর বিল ছিল। একটার উদ্বাস্তু হিন্দুদের কৃতদাস বানিয়ে দেওয়ার আইন, আর একটা যেটা ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, আর একটা ওয়াকফ আইন। এই ওয়াকফ আইন হচ্ছে তখন মুসলমান সম্প্রদায়ের বড় বড় নেতারা আঙুল চুষছিল কেন বসে বসে? বিজেপির সঙ্গে দালালি করা, হ্যাঁ, এরকম ভয়ঙ্কর জিনিসকে হালকা করে দেখলো কেন? আমি একটি হরিদাস পাল হয়ে যখন 4টে বছর ধরে কন্টিনিউ চিৎকার করছি যে আরএসএসের ম্যানিফেস্টোতে বলছে, গোলওয়ালকার বলছেন, মুসলমানরা যদি হিন্দু সংস্কৃতিতে ফেরত না আসে তাহলে তাদেরকে ইহুদিদের মতো হত্যা করা হবে। মানেটা এরকম। হাজারবার বলার পরও তারা কেন আন্দোলন করলো না? আজকে কেন বড় বড় ভাষণ দিচ্ছে রাজনীতিতে ভোটে দাঁড়ানোর জন্য, নেতা হওয়ার জন্য? আজও বহু বিজেপি তখন যদি আন্দোলন করত, শুধু একবার যদি মুসলিমদের নেতারা জানিয়ে দিত মসজিদ থেকে, তাহলে আজকে কোটি কোটি মুসলমান পথে নেমে পড়ত, নরেন্দ্র মোদীর 14 গোষ্ঠীর ক্ষমতা হতো না। এই আইন এটাকে আইনে রূপান্তরিত করে। তখন হয়তো আন্দোলন করলে 10-20 হাজার লোক মরতে পারত, কিন্তু এখন তো 10-20 হাজার মরবে, 10-20 হাজার মরবে, 10-20 লাখও মরতে পারে। তার কারণ হচ্ছে এরা সব খোদার সৈনিক। খোদার সম্পদকে রক্ষা করার জন্য খোদার সৈনিকরা আছে, ওই বদমাইশ নেতাগুলো নেই। পশ্চিমবঙ্গেও অনেক মুসলমান নেতা আছে যারা আরএসএস বিজেপির দালাল। তসলিমা বাহিনী কিন্তু ভিতরে ভিতরে ঢুকে পড়েছে, যে কারণে বহু মুসলমান আজকে সোশ্যাল মিডিয়ায় লিখছেন ইউসিসি চায়, যেখানে মুসলমানদের নামাজ, আজান, জাকাত সব নিষিদ্ধ হচ্ছে ওই আইনে। আমরা হিন্দু রাষ্ট্র চাই। তো কেন এগুলোকে চিহ্নিত করা হয়নি? কেন ওই আরামবাগের এক শয়তান নরখাদক, ও সারাদিন মিথ্যা কথা বলেছে, ও এখনও পানিশমেন্ট পায়নি কেন? তো যে কারণে আমি বলবো যে এই আন্দোলন, ওয়াকফ আন্দোলন, কতিপয় মুসলমান নেতাদের আন্দোলন নয়। এটা হচ্ছে ধর্মান্তরিত মুসলমান, যুগ যুগ ধরে যারা ব্রাহ্মণ্যবাদের অত্যাচারিত হয়ে ইসলাম কবুল করেছিল, একেশ্বরবাদের দীক্ষা নিয়েছিলেন, সেই মানবিক, ডিসিপ্লিন এবং দেশপ্রেমিক মুসলমান যারা আল্লাহর সৈনিক, তারা পথে নামবে। হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি। আমার এখন প্রতিদিন বিভিন্ন জেলায় গিয়ে মিটিং করতে হচ্ছে, হাজার হাজার মানুষ আসছে। এখনও পর্যন্ত আমি মুসলিম নেতাদের সাবধান করে দিচ্ছি, আপনাদের মধ্যে অনেক দালালদের দেখা যাচ্ছে, বিজেপি আরএসএসের দালাল। এখনও সাবধান হয়ে যান। সমস্ত মুসলিম সংগঠন এখন, সমস্ত মুসলিম সংগঠন এক হয়ে দালালগুলোকে বের করে লড়াই করুন। আর মুসলিমদের সঙ্গে উদ্বাস্তু হিন্দুরা, যাদের কারণে আজকে মুসলিমরাই বিপদে পড়ল, তার কারণ 18টা স্টেটে হিন্দু উদ্বাস্তুরা যারা
বিজেপিকে ভোট দিল এবং সারাদিন মুসলিম বিরোধিতা করলো, তাদের কিন্তু কৃতদাস আইন হয়ে গেছে। তাদের এক একজনের 10 লাখ টাকা ফাইন, 7 বছর জেল। আমি বিশ্বাস করি মুসলিম ভাইরা আজও যদি ওই হিন্দু উদ্বাস্তুরা ভয়ে বাড়ি থেকে বেরোচ্ছে না, গ্রেপ্তার হয়ে যায় বলে, একটা মিছিল মিটিং করছে না, এত বড় আইন হলো, আজও যদি তারা মুসলমান ভাইদের শুধু ভাই বলে ডাকে, তাহলে যেই হোক, যে কোনো মুসলমান তাকে ভাই বলে জড়িয়ে ধরবে। এই শিক্ষা দিয়েছে ইসলাম। ফলে ইসলামের শিক্ষায় শিক্ষিত আল্লাহর যারা সৈনিক, তাদের কাছে কোনো ভেদ নেই, তাদের কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বলে কিছু নেই। তারা হিন্দু উদ্বাস্তুদের বাঁচানোর জন্য বুক পেতে দেবে। তাই হিন্দু উদ্বাস্তুরা কী করবে তাদের ভাবতে হবে। তারা কি লুকিয়ে লুকিয়ে থেকে থেকে গ্রেপ্তার হয়ে বাড়ি ঘর জমি জায়গায় বাচ্চা কাচ্চা সব হারাবে? কারণ তারা আর কোনো দিনই বাংলাদেশ যেতে পারবে না। বাংলাদেশের যে আত্মীয়রা আছে তাদের মুখ দেখতে পারবে না, বাংলাদেশ থেকে কেউ আসতে পারবে না। তারা কি ওইভাবে একটা ভয়ঙ্কর জীবন যাপন করে কৃতদাস হবে, নাকি তারা মানুষের মতো মানুষ হতে চাইবে, ভারতের নাগরিকত্ব চাইবে? সেই কারণেই তারা মুসলমানদের বুকে জড়িয়ে ধরে, দাদা যা ভুল হয়েছে হয়েছে, আসো আমরা একসঙ্গে লড়াই করি। তাই এবারের আন্দোলন হচ্ছে ঐতিহাসিক আন্দোলন, যে আন্দোলন কৃষক আন্দোলনের থেকেও বড় আন্দোলন, দলিত মুসলিম ঐক্য আন্দোলন। এই আন্দোলন ওয়াকফ আইন ও ইমিগ্রেশন আইনের বিরুদ্ধে। এই আইন মুসলমান এবং উদ্বাস্তু হিন্দুরা হাতে হাত মিলিয়ে লড়াই করবে। আমরা দেখব কেন্দ্রীয় সরকার এবং হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী সরকারের কত বড় ক্ষমতা প্রয়োজনে ভারতবর্ষ থেকে বাংলার স্বাধীনতা ঘোষণা করবে। প্রয়োজনে যদি দেখি যে ওদের অত্যাচার সীমাহীন হয়ে গেল, ওরা ইমপ্লিমেন্ট শুরু করে দিল পশ্চিমবঙ্গে, যদিও পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে ইমপ্লিমেন্ট করতে পারবে না।